আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আমরা আলোচনা করব ফটোশপের আর দুটি টুল নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা ফটোশপটা ওপেন করে নিলাম, আমি আগে থেকে ওপেন করে রাখছি। সো কাজ যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো গত ভিডিওতে আমি আলোচনা করছিলাম হচ্ছে আমাদের যে ক্লোন টুল এবং প্যাটার্ন স্টেপ টুল যেটা আছে, স্ট্যাম্প টুল, সেটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করবো আরও দুটি টুল নিয়ে, সেটা হলো যে হিস্ট্রি ব্রাশ টুল অ্যান্ড আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, এই দুইটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ হোক আর যে কোনো একটা ওয়ালপেপার হোক আমরা এখান থেকে নিয়ে আসবো। আমরা জানি যে কীভাবে আনতে হয়। আমরা এখান থেকে যাব হচ্ছে ওপেনে আমি ফাইল আমার করা আছে, সেই জন্য আমি ওপেনে গেলাম। যে আমি অনলাইন থেকে একটা ভিডিও ডাউনলোড একটা ইমেজ ডাউনলোড করে রাখছি, সেটাই আমি এখান থেকে ওপেন করে রাখলাম। এই যে আমার একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে নিছি, মূলত এইটা নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব কিন্তু দুটো টুল নিয়ে। একটা হচ্ছে হিস্ট্রি, এই যে আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি, এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই টুল সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে ডেমোটা দেখতে পারতেছি যে কী করব। তাহলে হিস্ট্রি ব্রাশ টুল নিয়ে যেটা করা সেটা হলো যে কোনো ব্যাকগ্রাউন্ডের কিংবা অন্য কালার থাকলে সেটা পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, সেই রকম কালার দিয়ে কিন্তু এটা কাজ করে। সো হিস্ট্রি আমরা যখন এখান থেকে এইটাতে যাওয়ার আগে আমরা একটা কাজ করে নেব, কারণ কাজ করে না নিলে আমি এটা ভালো বুঝতে পারবো না। তাই আমি এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করতেছি। আমরা জানি কন্ট্রোল ধরে যে দিলেই আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল প্লাস যে আমি ডুপ্লিকেট করে নিলাম, করে নিয়ে আমার নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি লক করে দিলাম। আমাদের যে চোখের মতো যে আইকন আছে এইটাতে আমাদের দিলে এটা শো করবে, আর এটা দিলে হাইড হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা হাইড করে নিলাম। এখানে যদি আমরা দেখি যে লেয়ার বিজি, ঠিক আছে, আমরা এটা হাইড করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যে ইমেজ আছে ইমেজে যাওয়ার পরে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট লেখা আছে। আমার এখান থেকে এই ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা আসবে। আমি এখান থেকে আলো কমাভারা করে দিতে পারবো, কিন্তু আমি এখান থেকে করবো না। আমি ডাইরেক্ট এটা শুধু দেখানোর জন্য করতেছি, এই জন্য আমি এটা করলাম না, আমি ডাইরেক্ট প্রিভিউ করে দিলাম। দেওয়ার পর আমার কিন্তু পিকচারটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমার পিকচারটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম একটা কালার চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে হিস্ট্রি টুলটা নিব। হিস্ট্রি ব্রাশ টুল যেটা আছে, এই হিস্ট্রি ব্রাশ টুল নিলাম। নেওয়ার পরে আমি এটা ছোটো করে দিলাম, একটু ছোটো করি, হালকা একটু ছোটো করে নিই। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখান থেকে আমার যে সিনারিটা আছে এইটা আমি যদি একটা করে, আমি মনে করতেছি যে আমার যে ইয়াটা আছে, যে ফুলের যে পাতাগুলো আছে, ঠিক আছে, সেইগুলো আমরা একটা মানে আগের যে কালার ছিল সেটা আমি একটা কালার করবো, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে আর একটা। সো এখান থেকে আমরা এই যে আমাদের যে টুলটা আছে, হিস্ট্রি ব্রাশ টুল, সেটা নিব। আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে কোনো কালারে কাজ করবে না, আমি আগের থেকে যেটা নিয়ে রাখছি সেটাই কিন্তু এখানে কাজ করবে। আমি এখান থেকে সফটনেসটা হার্ড করে দিলাম, এখানে 100% করে দিচ্ছি, আগে থেকে করে দিচ্ছি। মূলত এরকম থাকবে, আপনারা এরকম করে নেবেন, 100% করে নেবেন, যাতে কাজটা করতে সুবিধা হয়। ঠিক আছে, তাই আমি মনে করতেছি আমি এই যে উপরের যে পাতাগুলো আছে, ঠিক আছে, সেইগুলো আমি আগের পুনরায় যে কালারটা ছিল আমি সেই কালারটা নিয়ে আসবো। তাহলে আমরা এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করে আমরা এখান থেকে ড্রাগ করা শুরু করবো। এই যে, ঠিক আছে, এইভাবে ড্রাগ করা শুরু করব। যদি আমরা এরকম না বুঝি তাহলে আমরা এখান থেকে বেশি করে জুম করে নেব। এটা আমরা যদি ওয়াল্ট ধরে যদি মাউসের মানে ড্রাগ করি তাহলে কিন্তু অবশ্যই এটা জুম হবে। এখান থেকে আমি এরকমভাবে একটু জুম করে নিলাম। ঠিক আছে, জুম করে নিলে আমার কাজটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমার কাজটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে একটু হালকা ছোটো করে নিচ্ছি, যাতে করে আমার অন্য জায়গাতে না যায়। এই জন্য আমি এখান থেকে এই যে এরকমভাবে আমি এটা করে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে আমি করতেছি। শুধু আমার উপরের যে পাতাটা আছে আমি সেটা করব, কিন্তু এইভাবে এই যে উপরের যে পাতাটা আছে আমি সেটাই এভাবে করে নিচ্ছি।
নিচের পাতাটা করব না, এটা আপনারা একটু সুন্দর করে নেবেন। আমি শুধু দেখার জন্য করতেছি, এই জন্য আমি সেরকমভাবে দেখাচ্ছি না, আপনারা এটা সুন্দর করে করতে পারবেন। ঠিক আছে, আমার কিছু পাতা এখান থেকে ব্ল্যাক হচ্ছে এবং কিছু পাতা আমার এখান থেকে হোয়াইট হচ্ছে। ঠিক আছে, আমরা এখান থেকে এটা আমরা করতেছি এইভাবে, আপনারা সুন্দর করে করবেন, কারণ এখানে দেখানোর জন্য করতেছি, এই জন্য কালারটা এমন সময় হয়ে যেতে পারে। এই জন্য আমি শুধু দেখানোর জন্য এরকমভাবে করতেছি, শুধু দেখানোর জন্য যে কিভাবে এই টুলটা কাজ করে সেটা। এইখান থেকে আমি উপরের যে পাতাগুলো আছে আমি শুধু সেই পাতাগুলো দেখাচ্ছি, আপনারা যদি পুনরায় করতে চান তাও কিন্তু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এই যে এইরকমভাবেই মূলত আমাদের যে হিস্ট্রি ব্রাশ টুল আছে সেটা দিয়ে এরকমভাবেই কাজ করে। আমি এখান থেকে আরেকটা হারিয়ে চলে গেছে। আমরা যদি এমন সময় হয় তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা পুনরায় নিয়ে আসতে পারবো, যেরকম আছে সেরকম আমরা নিয়ে আসতে পারবো এখান থেকে। এই যে এটাতে কিন্তু মাউসটা খুবই ভালো মাউস লাগবে, কারণ ভালো মাউস না হলে আমরা এইভাবে একদম করে করতে পারবো না, নিখুঁতভাবে করতে পারবো না। কারণ মাউস যদি লড়াচড়া করে কিংবা মানে মাউসটা যদি এমন সময় হয় তাহলে কিন্তু এটা কাজটা অত সুন্দরভাবে হবে না। ঠিক আছে, এই যে আমার এখানে করে আনলাম এটা। ঠিক আছে, এইটা করতেছি। আমরা আগে যে ইয়ারটা যে চারপাশে আছে সেই চারপাশেটা আগে সুন্দরভাবে করে নিব, তারপরে আমরা মাঝখান দিয়ে একটু করে করলেও সমস্যা নেই। আমার এখানে এগুলো হয়ে গেছে, আমার এখানে একটা বাদ আছে, এই দুইটা আমি এটা করে নিচ্ছি। করে নেব, সুন্দর করে নেব, যাতে করে আমাদের এটা সুন্দর হয়, একটু দেখতে যেন সুন্দর দেখা যায়। আশা করি আমার চেয়ে আপনারা ভালো পারবেন, কারণ আমি ততটা এক্সপার্ট না। ঠিক আছে, আমি ততটা এক্সপার্ট না, আপনারা আমার চেয়ে অনেক ভালো পারবেন। তাহলে আমরা এটা এই যে এখানে একটা বাদ আছে, এইটা করে নিচ্ছি এখান থেকে। এই কাজটা খুবই সহজ, এই টুলটার কাজটা খুবই সহজ। যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এটা নিখুঁত করে করতে পারবো। ঠিক আছে, একটু চেষ্টা করলে আমরা এটা নিখুঁত করে করতে পারবো। আমি কিন্তু নিখুঁত করে করতেছি না, আমি বললাম কিন্তু যে এটা অনেক সময় লাগবে করতে, আমি শুধু দেখানোর জন্য এটা করলাম। এই যে আমার কিন্তু এটা হয়ে গেল। আমরা যদি এখন জুম আউট করি, জুম আউট করলে আমরা জানি অল্ট বাটন ধরে মাউসের যে কার্সারটা আছে সেটা আমরা ঘুরালেই আমরা এটা পেয়ে যাবো। এখন দেখো, এখন কিন্তু আমার এখানে দুইটা কালার হয়ে গেছে। ঠিক আছে, একটা নিচে একটা হোয়াইট কালার হয়ে গেছে এবং একটা কালার হয়ে গেছে, দুইটা। আমরা যদি এটা করে এটা অন করে দেই এবং এটা যদি অফ করে দেই, এই যে আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। ঠিক আছে, মূলত আমার এটা এইভাবে কাজ করে। আমাদের যে হিস্ট্রি ব্রাশ টুল আছে সেটা দিয়ে আমরা এরকম যে পুনরায় আমাদের ফিরে নিয়ে আসতে হয়, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কিংবা অন্য অন্য কালার থেকে করতে পারবেন, সমস্যা নাই। তারপর এখান থেকে আমরা তারপরে একটা টুল আছে, সেটা হলো আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা কিন্তু মূলত এই ভিতরে যে আছে সেই কালারটা নিয়ে কাজ করবে। ঠিক আছে, আমি এখান থেকে এরকম করে দিচ্ছি, এই যে এরকমভাবে কাজ করলো। ঠিক আছে, আমাদের যে আছে আমরা সেভাবে কিন্তু এটা কাজ করলো। ঠিক আছে, কারণ আমার এখানে যে কালারগুলো দেওয়া আছে, দুই পাশে যে কালার আছে সেই কালারগুলো দিয়ে আমার এখানে কাজ করলো। যদি এখানে আমরা দিই এইভাবে, এই যে আমরা কিন্তু এখানে এটা কাজ করবো না, যে কালারটা আছে সেটা আমার এখান থেকে সরে যাবে। ঠিক আছে, আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, এই যে এখানে সরে গেল। আমরা মূলত এইটা দিয়ে মানে অত বেশি কাজ করা হয় না। যখন আমরা হিস্ট্রির কাজ করব তখন আমার এদিকে করতে, যেমন আমাদের দেয়ালে যখন ছবি আঁকতে হয় তখন আমাদের এই যে এইটার মতো এই আর্ট যেটা আছে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, এটা দিয়ে কাজ করে। সো মূলত আমাদের যেটা কাজ হয় সেটা হলো এই যে হিস্ট্রির ব্রাশ কাজ হয়, মানে মাঝে মাঝে অন্য কালারগুলোর থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কালারগুলো আছে এইগুলোতেই অধিকাংশ কাজটা হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, মানে ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে নতুন বন্ধুরাও শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।